আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে খুব ছোট একটা টিউটোরিয়াল। তো সেটা হচ্ছে যে মাঝে মধ্যে এমন হয় যে আমাদের কোনো একটা ডেটাবেজের কোনো একটা যে টেবিল আছে এই টেবিলটাকে ক্লোন করতে হয়, অর্থাৎ সেম টেবিল আমাদেরকে আরেকটা তৈরি করে নিতে হয়। তো এটাও আমি যেটা করব, যেমন স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমি আরেকটা ডেটাবেজে এখানে নিয়ে আসব। অনেকে যেটা করে যে ব্যাকআপের জন্য করতে পারে, অনেকে আবার দেখা যাবে যে এখানে স্পেসিফিক কিছু ডেটা আছে, যেমন স্টুডেন্টের মধ্যে কারা গ্রেটার দেন 80 পাইছে তাদের ডেটাগুলো আমি নিয়ে আসবো। এটা করার জন্য এরকমও মানে করতে হতে পারে। তো এটা সাধারণত যখন হিউজ ডেটা হয়ে যায়, মোর দেন দেখা যাবে যে 10 লাখ ডেটা, তো এক্ষেত্রে আমি এই ডাটাগুলো এখান থেকে কিছু কমিয়ে নিব বা ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ব্যাকআপ নিয়ে রাখলাম, তারপরে ওই যেগুলো ব্যাকআপ নিয়ে রাখলাম ওইগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। তো এক্ষেত্রে অনেক কাজেই এই জিনিসটা লাগে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ক্লোন করে কিভাবে একটা টেবিলকে, সেটা আমরা দেখব। তো সেটা করা খুবই ইজি। আমি জাস্ট এখানে সিকুয়েলে আসছি, একটা জাস্ট কমান্ড এখানে ইউজ করব আমরা। তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট লিখছি, ফার্স্ট হচ্ছে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যেহেতু আমার এখানে এই টেবিলটা নেই। তো আমি চাচ্ছি যে এই টেবিলটা সেম এখানে চলে আসবে। তো এই টেবিলের মধ্যে কিছু ডেটা আছে, তো আমি সেই ডেটাগুলো সহ নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে এসে লিখছি হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপর দিচ্ছি হচ্ছে টেবিলের ডেটাবেজের নেম, যে ডেটাবেজ আমি নিয়ে আসতে চাচ্ছি, টিউটোরিয়াল। তো এটা অ্যালাইজ করে যে নামটা আমি দিতে চাচ্ছি আমার টেবিলের, তো আমি দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট নামে আমি তো নিয়ে আসতে চাচ্ছি, অথবা সেম নাম দেই স্টুডেন্টস। তো আমি যার থেকে সবকিছু নিয়ে আসতে চাচ্ছি, যার মতো করে এটা চাচ্ছি, সেটা আমি এখন বলে দেবো। এখানে তো আমি লিখছি হচ্ছে সিলেক্ট অল ফ্রম হচ্ছে টিউটোরিয়াল 2, অর্থাৎ আমার যে টিউটোরিয়াল 2 নামে যে ডেটাবেস সেটা হচ্ছে স্টুডেন্টস যে টেবিল আছে সেটা। তো এটা লিখে আমি যেটা করলাম সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল, একটা টেবিল ক্রিয়েট করলাম টিউটোরিয়াল ডট স্টুডেন্টস, অর্থাৎ টিউটোরিয়াল নামের যে ডেটাবেস আছে ওইটার মধ্যে স্টুডেন্টস নামে, এবং সেটা যেটা ক্রিয়েট করলাম সেটা হবে স্টুডেন্ট টিউটোরিয়াল যে 2 আছে যে ডেটাবেস ওইটার স্টুডেন্টস টেবিলের মতো, এবং ওইটা ডেটা সহ সিলেক্ট অল সব কপি করে নিয়ে আসবে। এখন যদি গুগল চাপি, তারপর এখানে যদি এসে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট নামে টেবিলও ক্রিয়েট হয়ে গেছে, এবং এটার মধ্যে যে ডেটা ছিল সেম ডেটাগুলা এখানে চলে আসছে। তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল, খুব ছোট্ট একটা টিউটোরিয়াল, বাট ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল, যেটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। তো আজকে টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।